সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে পরপর দুবার সফল হয়েছে সনাতনী যে জাগরণ জোটের যে মুখপাত্র রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। হিন্দুদের এই নেতা হচ্ছে, আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতনের পর যে হচ্ছে দেশে হিন্দুদের উপর একটি চরম নির্যাতন হচ্ছে, হিন্দুরা যে হিন্দুদের যে উপাসনালয় রয়েছে সেগুলোতে হামলা চালানো হচ্ছে, এইসব বয়ান তুলে ট্রাম্পের কাছ থেকে একটি বিবৃতি এনেছে। একই সঙ্গে গত কিছু দিনের মধ্যে বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে এবং তার গ্রেপ্তারকে কেন্দ্র করে আমরা দেখলাম ভারত থেকেও হচ্ছে বাংলাদেশ বিষয়ে একটি কড়া বিবৃতি এসেছে। এই যে এত কিছুর মধ্যেই শেখ হাসিনা সরকারের পতন হলো, নানা চড়াই উতরাইয়ের পর বাংলাদেশ দিন পার করছে, এর মধ্যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর একটি হামলা বা নির্যাতন চলছে, এই যে এই চলছে কি চলছে না, এর মধ্যেও যে এটি জারি রেখেছে, এর মূল কারিগর হিসেবে কাজ করেছেন এই চিন্ময় কৃষ্ণ দাস। তিনি ট্রাম্পের বিবৃতি, ভারতের বিবৃতি এবং বিশ্ব পরিমণ্ডলে যে হচ্ছে তিনি অন্তত এইটুকু তুলে ধরতে পেরেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিসেবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এবং সরকারের জায়গা থেকে বা হচ্ছে যারা দেশের নিয়ন্ত্রক হিসেবে রয়েছেন তাদের পক্ষ থেকে এগুলো নিরসন করা হচ্ছে না। তিনি এই যে তার দাবি সেগুলো কিন্তু তিনি নানাভাবে তুলে ধরেছেন। এখন তার গ্রেপ্তারকে কেন্দ্র করে আমরা দেখলাম যে নানান কিছুই ঘটছে, কিন্তু এরই মধ্যে যে তার গ্রেপ্তার এবং তার জামিন, সেটা নিয়ে কড়া ভাষায় হচ্ছে ভারত প্রতিবাদ জানিয়েছে, এর বিপরীতে বাংলাদেশও জবাব দিয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও তাকে নিয়ে বাংলাদেশ সরকার কিন্তু ভুল করছে। ভুলটা কেমন? ধরেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, সরকার বলছে যে তার বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহ বা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রদ্রোহ বলতে হচ্ছে রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র, এরকম কিছু থাকতে পারে। সরকার কিন্তু পরিষ্কার করেনি যে হচ্ছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কোনটি। আমরা দেখলাম কিছুদিন আগে চট্টগ্রামে যখন তিনি হচ্ছে এই সনাতনী হিন্দু জাগরণ জোট নিয়ে হচ্ছে তিনি যে প্রোগ্রামগুলো করছিলেন, সেখানে হচ্ছে ইসকনের পতাকার নিচে বাংলাদেশের পতাকা ছিল, অর্থাৎ বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা ওড়ানো হয়েছিল। এটি নিয়ে একটি মামলা হয়েছিল, এটা রাষ্ট্রদ্রোহ হিসেবে। সে মামলায় কিনা নাকি নতুন করে কোনো ষড়যন্ত্র মামলা বা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কাউকে দিয়ে দিয়েছেন কিনা এই হিন্দু নেতা, সেটি নিয়ে হচ্ছে রাষ্ট্র কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই পরিষ্কার করেনি। সেই জায়গা থেকে এটি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। একই সঙ্গে বিদেশি যে সব রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে ভারত, তারা কথা বলার সুযোগটা একটু বেশি পেয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন বাংলাদেশের হিন্দু কমিউনিটির যেসব নেতারা রয়েছেন, এর মধ্যে কিন্তু প্রথম সারির মধ্যেই কিন্তু এতদিন, অর্থাৎ এই শেখ হাসিনা সরকার পতনের আগেও কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসের নাম কিন্তু কখনো শোনা যায়নি। তিনি ইসকনে ছিলেন, ইসকন থেকে তিনি বহিষ্কার হয়েছেন, মানে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য। এরপরে কিন্তু হচ্ছে এই মানে কখনোই আলোচনায় ছিলেন না হচ্ছে এই লোকটি। আমরা দেখলাম সরকার পতনের পর নতুন বাংলাদেশে যখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হলো, এই লোকটি হঠাৎ করে আলোচনায় চলে আসলো। এখানে নানান অভিযোগ রয়েছে তাকে নিয়ে। অনেকেই বলছেন যে হচ্ছে তিনি ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন। এখন আমরা দেখলাম এই যে তার সনাতনী জাগরণ জোট বা এটি নিয়ে যে তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন, আন্দোলন করছেন এবং তিনি বলছেন যে হচ্ছে হিন্দু কমিউনিটির উপর একটি নির্যাতন চলছে। এইখানে কিন্তু আমরা হিন্দু ধর্মাবলম্বী কিন্তু আরো যে হচ্ছে উচ্চ পদের যে নেতারা বা হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের যে মানে মূল নেতা হিসেবে পরিচিত, তাদেরকে কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না। এই ব্রহ্মচারী বা হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকেই দেখা যাচ্ছে এবং তিনি মোটামুটি একদম মধ্যম সারির একজন নেতা এতদিন ছিলেন। তো এই যে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যদি
মানুষের অভিযোগ সত্য হয়ে থাকে যে হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ যে হচ্ছে এই সংখ্যালঘুদেরকে দিয়ে হচ্ছে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, বা রয়ের এখানে হয়তো একটি হাত থাকতে পারে বলেও মানুষ অভিযোগ করছে যে তারা তাদের এই চেষ্টার জন্য হয়তো তারা মধ্যম সারির এই নেতাটিকে বেছে নিতে পারে। সেই জায়গায় এই যে গত 3 মাস বা হচ্ছে সরকার পতনের কিছুদিন পরেই আমরা দেখলাম যে হচ্ছে এই লোকটি আন্দোলন শুরু করলো। তখন সরকার কিন্তু তাকে নিয়ে বসতে পারতো যে হচ্ছে তোমার কোথায় কোথায় কি কি হচ্ছে হামলা হয়েছে সেগুলো আমাদেরকে দাও, আমরা সেগুলো হচ্ছে নোট নিই। বা সে বলতেছে হচ্ছে যে হচ্ছে বাড়ি বাড়ি হামলা হচ্ছে, তাকে বলতে পারতো, তাকে নিয়ে বসে বলতে পারতো যে হচ্ছে তোমার কতজন হামলা হয়েছে তাদেরকে নিয়ে নিয়ে আসো। এই যে একটি গুরুত্বপূর্ণ অনেক ইস্যুর মধ্যে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ সংখ্যালঘু ইস্যুকে নিয়ে আমরা দেখেছি যে হচ্ছে শেখ হাসিনা সরকার আমলেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি খেলা হয়েছে, এই সময়ে কিন্তু এই খেলাটি চলছে। তো সরকার কিন্তু এটি তার সঙ্গে কথা বলে আগে রিজলভ করতে পারতো। আমরা মানে আমিও পার্সোনালি মনে করি, আমি এই যে সরকার পতন বা হচ্ছে শেখ হাসিনা সরকার আমলে হচ্ছে অনেক সময় সাংবাদিকতা করেছি, আমরা দেখতেছি যে হচ্ছে কোন সময়ে হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতনটা কেমন হচ্ছে। সেই জায়গা থেকে সরকার যদি চিন্ময় দাসকে বলতো তোমার ভুক্তভোগীদেরকে নিয়ে আসো, সেই জায়গায় চিন্ময় দাস কতজনকে নিয়ে আসতে পারতো সেটি একটি প্রশ্ন। যাদের উপর যে একদম নিরীহ হিন্দুদের উপর হামলা হয়েছে, যারা পলিটিক্যালি ইনভলভ না, এরকম লোক সেই কয়জন নিয়ে নিয়ে আসতে পারতো, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তো সরকার এই জায়গায় তার সঙ্গে একটি আলাপ করতে পারতো, কিন্তু কিছু বলে না কয়ে হচ্ছে তাকে গ্রেপ্তার করে সরকার এক ধরনের একটি ভুল করেছে। এখন সরকারের এই গ্রেপ্তারের কিন্তু এক ধরনের একটি মেসেজও দেয় যে হচ্ছে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সেই ক্ষেত্রে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে কি সরকার হচ্ছে কি সব গোষ্ঠীকে কি এক ধরনের একটি মেসেজ দিল যে হচ্ছে আমরা চাইলে সব গ্রেপ্তার করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আপনি সংখ্যালঘুদের একজনকে গ্রেপ্তার করে কেন এই মেসেজটি দিতে হলো? যেই জায়গায় সংখ্যালঘুদেরকে নিয়ে একটি ইস্যু চলছে এবং যাদেরকে নিয়ে অনেকেই রাজনীতি করছে, সেই জায়গায় এটি একেবারেই উচিত কাজ হয়নি। আর যদি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, বা হচ্ছে তিনি যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো নথি বা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বিদেশি কোনো গোয়েন্দা সংস্থাকে দিয়ে থাকে, তাহলে সেটি জনগণের সামনে প্রকাশ করুন। প্রকাশ না করলে কি হচ্ছে যে হচ্ছে এই যে তার গ্রেপ্তার, এটা কিন্তু হচ্ছে অনেকেই হচ্ছে মানবাধিকার, বিশেষ করে সংখ্যালঘুদের যে অধিকার সেটি লঙ্ঘন হিসেবে দেখছে। সরকার এই জায়গায় ভুল তো যা করার আগেই করেছে, এখন নতুন করে এই যে তার গ্রেপ্তার বা হচ্ছে তাকে জামিন এইসব বিষয়ে যদি মানে ওপেনলি কথা না বলে যে হচ্ছে তার বিরুদ্ধে এই সুনির্দিষ্ট অভিযোগটি রয়েছে, এই কারণেই আমরা তাকে গ্রেপ্তার করেছি, তা না হলে কিন্তু আরো বিপদ বাড়তে পারে। একই সঙ্গে আমরা দেখলাম যে হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, একজন মারা গেছেন। এখন এই জায়গায় আমাদের দেশের মানুষরা যদি একটু মানে মানে ধৈর্যশীল না হন বা হচ্ছে যে এই বিষয়ে যদি একটু মানে বুদ্ধির পরিচয় না দেন, তাহলে কিন্তু দেশের এই যে বাজে পরিস্থিতি বিরাজ করছে সেটি কিন্তু আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ আসলে ধৈর্য ধরার এখন খুবই প্রয়োজন। একই সঙ্গে সরকারকেও এইসব বিষয়ে আরেকটু বুদ্ধিদীপ্ত হয়ে এবং হচ্ছে যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে সেটি প্রকাশ করা খুবই জরুরি হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।